বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলি মহসিন কলেজে পলিটিক্যাল সায়েন্স বিভাগে মৌ স্বাক্ষর। পূর্ব বর্ধমানের মেমারি কলেজের সাথে জেলার শতাব্দী প্রাচীন হুগলি মহসিন কলেজের সঙ্গে মৌ স্বাক্ষরিত হলো এদিনের এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে সামিল হন হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ, পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা ও মেমারি কলেজের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক, অধ্যাপিকারা। এই মৌ স্বাক্ষরের ফলে দুই কলেজেরই পলিটিক্যাল সায়েন্স বিভাগের পঠন পাঠন বিষয়ে অনেক উন্নতি হবে আর পরবর্তীকালে আরও নতুন বিষয়ে মৌ স্বাক্ষর হতে পারে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বলে জানালেন হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ ডক্টর পুরুষোত্তম প্রামাণিক। পাশাপাশি এই কলেজে 200 বছরের পুরনো বঙ্কিম ভবনের সংস্কারের জন্য রাজ্য সরকার 3,26,00,000 টাকা দিয়েছে আর আগামী বছর জানুয়ারি মাসে এই ভবন সংস্কারের কাজ শুরু হবে বলে জানালেন তিনি। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই আরো আশিসদা খবর দিলেন যারা প্রেস ফটোগ্রাফার উনাকে একজন পাঠিয়েছে, তিনি নিজে আসতে পারেন বলে শ্যামল বাবু, সবাই কিন্তু অ্যালুমনাস পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। পড়িয়েও গেছে, এতটা তো আমি জানি না, আমি যতটুকু পাই ইনপুট সেটুকু। ম্যাডাম পড়িয়ে গেছেন কিছু জিনিস ম্যাডাম শুধু ওর না ওর তোমার আমাকে আমি করি ওইটা তো তার হই তার কাজ তোমার আগে পাশাপাশি ম্যাম টাকা দিচ্ছে লাস্ট বার স্যার তোমরা তো বোঝো না, ইটস মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এর ফলে তোমরা যাবে ওদের কলেজে প্রোগ্রামে, ওদের স্টুডেন্টরা আসবে এখানে, আমরা যাবো ওদের কলেজে পড়াতে, ওরা আসবে আমাদের কলেজে পড়াতে। জয়েন্ট কোলাবোরেটিভ প্রোগ্রাম, সেমিনার্স, ওয়ার্কশপস, ট্রেনিং প্রোগ্রামস, সমস্ত এই যে পোস্টার মেকিং কম্পিটিশন হলো, এবার আমরা দুটো কলেজ একসঙ্গে মিলে হয়তো আমরা অনেক কলেজকে ইনভলভ করে বড় লেভেলে পোস্টার মেকিং কম্পিটিশন করতে পারবো, অনেক কুইজ কম্পিটিশন করতে পারবো, অনেক কিছু করা যায়। হ্যাঁ, সেই জন্যই একাডেমিক এক্সেলেন্সের জন্য টু অ্যাচিভ দ্যাট হুগলি মহসিন কলেজ আমরা এই স্টেপ, আমি শুধু ডিপার্টমেন্ট বলবো না, আমি শুধু বলবো যে আমাদের যে মাদার ইনস্টিটিউশন হুগলি মহসিন কলেজের তরফ থেকে এই স্টেপটা নেওয়া হলো। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের প্রতিকৃতিতে পুষ্প দিয়ে মাল্য দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করতে উপস্থিত যারা আছেন, আমাদের এখানে প্রাক্তন ছাত্ররা আছেন, স্যাররা আছেন, ছাত্রছাত্রী সবাই আছেন, এই মুহূর্তে সাক্ষী হয়ে থাকছেন। আসুন স্যার, ছবিটা তুলে নিই আপনারা।
আপনারা ওনার প্রতিকৃতিতে আমি অনুরোধ করব যারা আমাদের এখানে প্রাক্তনীরা আছেন, স্যাররা আছেন। বাংলাদেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কলেজ থেকে উঠে এসেছেন। মহসিন কলেজের ইতিহাস অনস্বীকার্য। এই সব ব্যক্তিদের, যেমন একটু আগে উপেন্দ্রনাথ হলো ওনার, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বঙ্কিমচন্দ্র যেমন একটা নোবেলিস্ট, এইসব বঙ্কিমচন্দ্র এদের নিয়ে যদি একটা কারা কারা মহসিন কলেজের প্রাক্তনীরা দেশের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, সেই ব্যাপারে কোনো পরিকল্পনা কিছু আছে আপনাদের? অলরেডি একটা পরিকল্পনা, সেই কথা ভেবে মহসিন কলেজে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহসিন কলেজের ভূমিকা একটা বই অলরেডি প্রকাশিত হয়েছে। কলেজেরই প্রাক্তনী এবং বর্তমানে কলেজেরই পল সায়েন্স বিভাগের অধ্যাপক আশিস বাবু সে বইটা লিখেছেন, সেই বইটা পাবলিশ হয়েছে। আমাদের মধ্যে একটা তথ্যচিত্র আছে, পরবর্তী ক্ষেত্রে আরও বিস্তারিতভাবে লেখার জন্য আমরা অনুপ্রাণিত। আগে বিল্ডিংটা হওয়ার পরে আমরা ভাবছি এরকম কিছু একটা পদক্ষেপ আমরা নেব, আমার ইচ্ছেও আছে। আচ্ছা, মূল ভবন বঙ্কিম ভবনের জন্য সরকার একটা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। হ্যাঁ, আর্থিক সাহায্য ঘোষণা করেছে, কিন্তু প্রথমবার একটা টেন্ডার ডাকা হয়। 2রা নভেম্বর টেন্ডার ওপেন হয়েছে, কিন্তু তাতে যথেষ্টতম পার্টিসিপেন্ট না থাকার জন্য সে টেন্ডারটা ক্যান্সেল হয়। পরবর্তী ক্ষেত্রে টেন্ডার ডাকা হয়, টেন্ডারটা ওপেন হয়েছে 15ই ডিসেম্বর। তাতে এই মুহূর্তে আমার কাছে যা খবর 4 জন পার্টিসিপেট করেছে। আশা করি এটা ম্যাচিওর হবে। যদি ম্যাচিওর হয় সামনের বছর শুরু, তথা জানুয়ারি থেকে কাজ শুরু হবে এই আশা রাখছি। যদিও আমরা সরকারিভাবে অর্থাৎ পিডব্লিউডির কাছ থেকে আমি লিখিত পাইনি, আমি খোঁজ নিয়ে দেখেছি পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানিয়েছেন যে 4 জন পার্টিসিপেন্ট আছে, অর্থাৎ কাজটা শুরু হবে এই আশায় আমি বুক বেঁধে আছি। গভর্নমেন্ট কত টাকা স্যাংশন করেছেন এক্ষেত্রে? গভর্নমেন্ট এই ব্যাপারে 3,26,00,000 টাকা স্যাংশন করেছে। 3,26,00,000 টাকা, মানে যা পিডব্লিউ যা প্রপোজাল ছিল সে পুরো টাকাটাই স্যাংশন হয়েছে, অ্যাপ্রুভেল এসছে, এবং যেমন কাজ হবে আশা করি সরকার সেভাবেই টাকা ছাড়বে। আচ্ছা, মূল ভবনটা মানে এটা মূল স্ট্রাকচারটা একই রকম রেখেই তো করা হবে? হ্যাঁ হ্যাঁ, এই কথা। বিল্ডিংটা প্রায় 187 বছর বয়স, একটা ইতিহাস রয়েছে বিল্ডিং। হ্যাঁ অবশ্যই, সেটা রেখেই করার কথা হয়েছে। এই সেই বিল্ডিংটা বজায় রেখে করা, এবং শহরের অন্যতম প্রাচীন বিল্ডিং সেটাকে বজায় রাখা, মহসিন কলেজের অ্যাসেটটাকে ধরে তোলাটা একটা বড় সাফল্য আপনাদের। যদি না সেটা চেষ্টা করি। আমার এই কাজে আমার যেমন প্রাক্তনী আছে, প্রাক্তনীদের মনে অনেকে হচ্ছে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার আছেন, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন জানিয়েছেন। আমরা সবাইকে নিয়ে কাজটা করতে চাইছি। দেখা যাক, তাদের সহযোগিতা পেলে হয়তো কাজটা করব। সরকার যেহেতু আর্থিক সহায়তা করেছেন, আশা করি পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই সরকার আবার সাহায্য করবেন, যাতে আরও ভালোভাবে আমরা এগোতে পারি, এই আশা রাখছি আমরা। মৌসাইনটা হলো দুটো ডিপার্টমেন্ট, এটা কি এই ধরনের মৌসাইন প্রথম এই একটা সাবজেক্ট, না আরও পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা আছে? যেমন ধরুন অতীতে বা 1 বছর আগে ইংলিশ ডিপার্টমেন্টে একটা মৌ স্বাক্ষরিত করেছিল একটা ক্লাসের জন্য, এবং পল সায়েন্স বিভাগ অলরেডি দুটো করেছে। গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশনের সাথে একটা মৌ স্বাক্ষর করেছে। আজকে স্বাক্ষর করলো আমরা মেমোরি কলেজের সাথে। পল সায়েন্স বিভাগ যেহেতু তার প্লাটিনাম জুবিলি পালন করতে চাইছে, এটা হচ্ছে সময়োপযোগী কাজ, এবং আশা করি তাদের এই চেষ্টা সার্থক হবে। এমনি অন্য সাবজেক্টের হলেও তো পঠন পাঠনের কলেজের মান উন্নয়ন, দুটো কলেজই বা 3টে কলেজে যাই হোক একটা বাড়ে, মানে কম্বিনেশন। আর এখন যা সিস্টেম, এখন হচ্ছে ইউজিসির যা নিয়ম, সেই নিয়মে হচ্ছে মৌ করতেই হবে বিভিন্ন কলেজের সাথে সহযোগিতা করে, যেখানে এই সহযোগিতা থাকলে প্রজেক্ট আনতেও সুবিধা হবে। এবং অনেক সময় ফান্ডিং দেওয়ার ক্ষেত্রে বলা হয় 2-3টা কলেজ একসাথে ফান্ডিং আবেদন করলে ফান্ডিংটা পাওয়া যায়। তাদের এই চেষ্টার ফলে আশা করি আমার ফিউচারে ফান্ডিং পাবো, যাতে বড় রকম সেমিনার বা অন্য কোনো কাজ করতে পারে। সায়েন্সের কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই ধরনের মৌ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, চেষ্টা হচ্ছে, সায়েন্সটা তো শুরু হবে। কেমিস্ট্রি আছে, জুলজি, ফিজিওলজি, বটানি, প্রত্যেকেই চেষ্টা করছে যাতে, মানে এটা বাস্তবায়িত হয়নি কিন্তু সবাই আগ্রহী হয়েছে যে কাজটা করার জন্য। আচ্ছা, মহসিন কলেজে ফিজিওলজি অনার্স বলে একটা ব্যাপার আছে? হ্যাঁ, ফিজিওলজি অনার্স আছে। আমি সেই আমার সাবজেক্টও ফিজিওলজি। মানে গুরুত্বপূর্ণ এই সাবজেক্টটা খুব কম কলেজে আছে। হ্যাঁ, কম কলেজেই আছে। এখানে মাস্টার ডিগ্রিও আছে এবং পিএইচডিও করানো হয়। আশা করছি ফিজিওলজি ইমিডিয়েট এরকম স্বাক্ষর করবে। যদি কলেজের সংখ্যা কম, সেক্ষেত্রে অনেকখানি লিমিটেড জায়গা আমাদের, তবু দেখা যাক আমরা এগোতে পারি কিনা। আর একটা ব্যাপার, কলেজের প্রাক্তনী বিশিষ্ট সাহিত্যিক, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সাথে যুক্ত, গঙ্গার এপারেও বাড়ি, বিশেষ করে তার বন্দে মাতরম গানটা নিয়ে একটা হচ্ছে, বন্দে মাতরম তিনি কোথায় লিখেছেন? আপনারা কি এই ব্যাপারে কোনো পরবর্তীকালে কোনো করবেন? যদি বিল্ডিংটা হয়ে যাওয়ার পর, বঙ্কিম ভবন হয়ে যাওয়ার পর, বন্দে মাতরম তিনি হুগলি শহরেই লিখেছেন, এই যে দেশের অন্যতম সঙ্গীত, সেটাকে করার ব্যাপারে, পাবলিশ করার ব্যাপারে প্রচেষ্টা কিছু করবেন?
আমরা গত বছর ওই বঙ্কিম স্মরণে একটা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.